3.6 মোটামুটি শেষ পর্যায়ে চলে আসতেছে। তো পরে ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আর বাকি থাকবে 3.7। লাস্ট ক্লাসে লম্ব কেন্দ্র বের করা হয়েছে না? লম্ব কেন্দ্র ম্যাথ করা হয়েছিল না? অথবা লম্বা কেন্দ্র দেওয়া থাকলে পরে অপশিষ্ট বিন্দু কিভাবে বের করতে হয় মনে আছে? হুম, তুমি আসো নি? আচ্ছা, ঠিক ঠিক বলছি? লম্ব কেন্দ্র সম্পর্কিত ভিডিও দেখো নাই? আচ্ছা, দেখো আজকে আমরা করবো হচ্ছে, প্রথমে হচ্ছে 27 নাম্বার যে ম্যাথটা আছে এটা করবো। 87 নাম্বার, এটার কোশ্চেনটা একটা এরকম যে একটা রেখা আছে, আর এখানে এখানে মনে করো এখানে একটা দুইটা বিন্দু আছে। প্রশ্নটা বোঝার চেষ্টা করি কি বলছি, ঠিক আছে? না বুঝতেছো? তাহলে এই রেখার উপর এমন একটা বিন্দু নিতে হবে যেটা এই দুইটা বিন্দু থেকে কি তারপর সমদূরবর্তী। মানে তারপর যেখানে একটা বিন্দু নিলাম, তো এটা দূরত্ব নিলাম, এটা নিলাম, দুটো তো সমান না। এরকম হতে 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 মনে করো এইখানে কোনো একটা বিন্দু পাওয়া যাবে যেটা হচ্ছে কি এটার দূরত্ব আর এটার দূরত্ব কি সমান, বুঝতেছি? এই বিন্দুটাই বের করতে হবে এই রেখার উপর একটা বিন্দু আসবে, আবার এটা সরে গেলে এটা কম হয়ে যাবে, এটা বেশি হয়ে যাবে। তো এই রেখাটা দেওয়া আছে কত? এক্স মাইনাস কি 2 = 0, আর বিন্দুগুলো কত? 2, 3 আর 6, -9। তো যেহেতু ফার্স্টে আমরা বলতে পারি এই বিন্দুটি রেখার উপর অবস্থিত, সেই ক্ষেত্রে হচ্ছে যে এই যে বিন্দুটা সেটা এই সমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে। তাহলে আমরা লিখতে পারি x1 মাইনাস হচ্ছে 3y1 মাইনাস 2 = 0। এখান থেকে x1 এর মান বের করা সহজ, এটা বের করে রাখলাম। যেহেতু এখানে অজানা রাশি হচ্ছে দুইটা, মানে x1 এবং y1 এর মান বের করতে হবে, তাহলে আমরা আমাদের আরেকটা সমীকরণ লাগবে, সেটা লিখবো যে x1 y1 বিন্দু হতে 2, 3 এবং হচ্ছে 6, -5 কি বিন্দু দ্বয় সমদূরবর্তী। সুতরাং তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যা হবে x1 y1 থেকে 6, -5 বিন্দু দূরত্ব কি হবে, তাই হবে।
একটু পর্যন্ত কোনো প্রশ্ন আছে? x1 স্কয়ার কাটাকাটি গেছে, y1 স্কয়ার কাটাকাটি গেছে, বাকি -4 +12 করলে +8 একসাথে করে ফেলছি। -6 -10 -16 আর ধ্রুবক গুলো 4 আর 9 13 13। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো, টাইম ঠিক বলছে, এটা মাইনাস হবে। 36 আর 25 61 61 থেকে 13 গেলে কত 48। তো ছোট করা যায়, এটা ভাগ করলে কত হবে, 8 দিয়ে ভাগ করলে x1 মাইনাস হচ্ছে কি 2y1 মাইনাস হচ্ছে 8 ইকুয়াল টু কি 0। এবার x1 এর ভ্যালু বসালে কি y1 পাবো না? এখন আসলে আমরা দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ বের করব। দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ কয়টা হয়? এটা একটা রেখা, সাপোজ আর একটা হচ্ছে যে এটা রেখা। নরমালি দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, সেই ক্ষেত্রে যে যে চারটা কোণ, প্রত্যেকটা কোণই হচ্ছে কি সমকোণ। দুইটা যদি সমান্তরাল হয়, সেই ক্ষেত্রে আমরা বলি মধ্যবর্তী কোণ 0। 180 বললেও সমস্যা নেই। কিন্তু যদি যদি এরা হচ্ছে যে সমকোণ বা সমান্তরাল না হয়, লম্ব বা সমান্তরাল না হয়, সেই ক্ষেত্রে দুইটা করে কোণ থাকবে। একটা হচ্ছে সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে স্থূলকোণ। যেমন এই কোণটা সূক্ষ্মকোণ, এটা কি স্থূলকোণ। তো যদিও কোণ চারটা, আসলে দুইটা, কারণ এই কোণটা যা এটাও তো তা, আবার এটা যা এটাও কি তা। দুইটা সরলরেখা পরস্পর যদি লম্ব বা সমান্তরাল না হয়, তাহলে একটা এদের মধ্যবর্তী কোণ দুইটা হয়, একটা সূক্ষ্মকোণ আর একটা কি স্থূলকোণ। ঠিক আছে? তো এখন এখানে আমরা এই মধ্যবর্তী কোণ বের করবো। আমরা এই দুইটার মধ্যবর্তী কোণ সূক্ষ্মকোণ ধরে কাজ করি। ধরলাম যে এই কোণটা যেটা আছে, এই কোণটা হচ্ছে থিটা। এখন এই থিটা করার জন্য সরলরেখার কি আছে? সরলরেখা যদি বলো তোমার কি আছে, ভাই বলে যে ভাই তেমন কিছু নাই, আমার ঢাল আছে। কি আছে? আমার কারোর তলোয়ার আছে, বললো যে আমার তলোয়ার নাই, আমার কি আছে? ঢাল আছে। ধরলাম যে এই কোণটা হচ্ছে থিটা 1, এই কোণটা হচ্ছে থিটা 2। তো এইটা থিটা হলে এটাও তো থিটা, তাহলে থিটা 1 এর সাথে থিটা আর থিটা 2 এর সম্পর্ক আছে না? তো আগে একবার দেখানো হয়েছিল, তাই না? কি সম্পর্ক? না, থিটা 1 হচ্ছে থিটা আর থিটা 2 এর সমষ্টি সমান। এই যে বহিস্থ কোণ না, বহিস্থ কোণ হচ্ছে কি বিপরীত অন্তঃস্থ কোণ দুটি সমষ্টির সমান। সো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা 1 ইকুয়াল টু হচ্ছে থিটা প্লাস হচ্ছে কি থিটা 2। সো থিটার ভ্যালু কত হবে? থিটা 1 মাইনাস থিটা
এবার মধ্যবর্তী কোণ বের করতে হবে। এই কোণগুলা যদি দেওয়া না থাকে, সরল রেখার কি আছে, ঢাল আছে। আর ঢাল মানে কি, ট্যান থিটা না? এই জন্য উভয় পক্ষে আমরা ট্যান নিব। কি নিব? ট্যান নিব, ট্যান থিটা নিলাম। নেওয়ার পর এখন যেটা আগে বলা হয়েছিল, ভবিষ্যতে আরো আসবে, ত্রিকোণমিতির ফর্মুলা সব জায়গায় আছে, সব এই যে সরল রেখাতে চলে আসছে। টেন এ মাইনাস বি এর ফর্মুলা আসছে না? ফর্মুলা কি? টেন এ মাইনাস টেন বি ডিভাইড বাই ওয়ান প্লাস হচ্ছে টেন থিটা ওয়ান ইন্টু হচ্ছে টেন থিটা টু। তো টেন থিটা ওয়ান হচ্ছে কি, এম ওয়ান না? টেন থিটা টু হচ্ছে এম টু না? মানে ঢাল। টেন থিটা ওয়ান হচ্ছে প্রথম রেখার ঢাল, দ্বিতীয় রেখার ঢাল, ওয়ান প্লাস এরপরে কত, এম ওয়ান এম টু। এটা হচ্ছে টেন থিটা। তাহলে যে দুইটা রেখা দেওয়া থাকবে, এদের ঢালগুলোকে আমরা বের করতে পারবো না? যদি সমীকরণ দেওয়াই থাকে, y ইকুয়াল টু mx প্লাস c ফর্মেটে নিয়ে গেলে ঢাল বের হয়ে যাবে। তারপরে এখানে যদি আমরা মান বসাই, তাহলে ইনভার্স করে আমরা থিটার ভ্যালু বের করতে পারবো না? পারবো। তবে এখানে আসলে দুইটা কোণ বের হয়েছে। সেম ভাবে যদি আমরা এখানে এই থিটার পরিবর্তে আমরা এই কোণটা ধরতাম, তখন কত আসতো? বাকি যে কোণটা আছে এটা হচ্ছে কি, টেন হচ্ছে পাই মাইনাস থিটা। তো সেই ক্ষেত্রে কত হবে? মাইনাস টেন থিটা হবে না? বাকি যে কোণটা, তো মাইনাস টেন থিটা মানে কি, যে এটা তখন সামনে মাইনাস হবে, এম ওয়ান মাইনাস হচ্ছে এম টু ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস এম ওয়ান এম টু। তা আসলে দুইটা কম্বাইন করে আমরা লিখতে পারি কি, যে টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইড বাই হচ্ছে ওয়ান প্লাস কি, এম ওয়ান এম টু। প্লাস মাইনাস কেন? একটা হচ্ছে সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে কি, স্থূলকোণ। দুইটার জন্য দুইটা। এখন যদি এখানে প্রশ্ন করা হয় কখন প্লাস হবে কখন মাইনাস হবে, আনসারটা একটু চিন্তার বিষয়। মানে ব্যাপারটা এরকম না যে এখানে প্লাস ধরে যে মানটা আসবে সেটার জন্য সূক্ষ্মকোণ, মাইনাস ধরে যেটা আসবে সেটা কি, স্থূলকোণ। কনসেপ্টটা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা এম ওয়ান এম টু এর মান বসাবো, এগুলা মান বসানোর পরে সাপোজ এটা প্লাস আসছে, তখন এটা প্লাস দিলে সূক্ষ্মকোণ আসবে, আর এটা মাইনাস দিলে স্থূলকোণ আসবে। কারণ টেন সূক্ষ্মকোণে প্লাস হয়, স্থূলকোণে মাইনাস হয়। আর যদি এমন হয় এখানে মান বসালাম এম ওয়ান এম টু, মান বসানোর পরে এই মানটা মাইনাস আসছে, তখন এখানে প্লাস ধরলে প্লাসে মাইনাসে মাইনাস, তখন হবে স্থূলকোণ। আর হচ্ছে মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস, তখন হবে সূক্ষ্মকোণ। বুঝতে পারছি? এক কথায় ফাইনাল প্রথমেই বলা যাবে না যে প্লাস ধরলে সূক্ষ্মকোণ, মাইনাস ধরলে স্থূলকোণ, এটা ভুল। একদম ফাইনাল ক্যালকুলেশন, মানে সব মান টান বসিয়ে ফাইনালি যেটা প্লাস হবে সেটা হবে সূক্ষ্মকোণ, মাইনাসটা হবে স্থূলকোণ। ক্লিয়ার? আচ্ছা, লিখে নাও। আইর ভাই জানালাটা অফ করে দেন, এসিটা একটু ছাড়েন। শেষ, লেখা হয়ে গেলে দেখো এখন তোমরা।
যে এখানে 90 নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটা করো। দেখো দুটো সরল রেখার সমীকরণ দেওয়া আছে না? সমীকরণ থাকলে ঢাল বের করা যায় তো নাকি? y equal to mx plus 2 এই ফর্মুলায় ঢাল বের করে মান বসাই দিলে হয়ে যাবে। তবে এখন প্রশ্ন হতে পারে যে 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 লম্ব হয় তাহলে কি হবে? তখন তার সূক্ষ্মকোণ স্থূলকোণ হবে না। লম্ব যদি হয় এখানে এই যেটা আসবে m1 m2 -1 দুটো, তাহলে নিচে জি সামথিং বাই জিরো আসবে, নিচে জিরো আসবে। আর সামথিং বা অসংজ্ঞায়িত মানে কি থিটা, তখন 90 ডিগ্রি, তখন সূক্ষ্মকোণ হবে না, স্থূলকোণ হবে না। যদি মধ্যবর্তী কোণ বের করতে বলে সেক্ষেত্রে দুইটাই লেখা লাগবে, যদি লম্ব না হয় বা সমান্তরাল না হয়। সূক্ষ্মকোণ স্থূলকোণ এখানে যেমন সুনির্দিষ্ট করে দিছে, কি করতে বলছে? সূক্ষ্মকোণ, তার মানে ক্যালকুলেশন করে ফাইনালি প্লাস বেরোটা নিয়ে কাজ করতে হবে। যদি বলতো স্থূলকোণ বের করো তাহলে মাইনাসটা নিয়ে কাজ করা লাগবে। বুঝতেছি? হয়ে গেছে? দেখো এরপরে 92 থেকে শুরু করে 110 পর্যন্ত একই ম্যাথ সবগুলা, একটা করে দিলে সবগুলাই পারবো। কিন্তু যদি দেখো সবগুলা হচ্ছে যে তোমার ক্রিয়েটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে ম্যাক্সিমাম সময় তোমার হচ্ছে বোর্ড কোশ্চেন একটা করে ম্যাথ থাকে। ঠিক আছে, তো দেখো একটা করে দিই তাহলে পারা যাবে। প্রথমে প্রশ্নটা বোঝার চেষ্টা করি। তো আমি 93 করি, তোমরা 92 নাম্বারটা করিও। কি বলেছে? এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করা যা 6, 7 বিন্দুগামী এবং 3x + 4y = 11 রেখার সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে। তার মানে একটা রেখার সাথে কোণ দেওয়া আছে, দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তার মানে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো যে এরকম একটা রেখা আছে,
আর হচ্ছে মনে করো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে 6,7। এখন এই বিন্দু দিয়ে তো অনেক রেখা আঁকা যায়, এমন রেখা সমীকরণ বের করতে হবে যেটা 6, 7 বিন্দু দিয়ে যায়, পাশাপাশি এই রেখার সাথে কি উৎপন্ন করে, 45 ডিগ্রি উৎপন্ন করে। কত ডিগ্রি খেয়াল করে যে আমরা মনে করো এই যে এখান দিয়ে তো এরকম একটা লেখা হইতে পারে, কিন্তু এটা উৎপন্ন করে মনে করো 90, এখান থেকে উৎপন্ন করবে দেখো কমতেছে, এটা হবে মনে করো 80। এরকম করতে 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 এক সময় দেখা যাবে যে এই একটা কোণ হয়ে গেল, যে এটা হয়ে গেছে কত 45, এবং এটা এ পাশে হতে পারে, মানে একদম সোজা যেটা লম্বা আছে এটা হচ্ছে 90, এই পাশে 90, এই পাশে 90, এইদিকে যদি আসে কমবে না, কমতে 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 এক সময় দেখা যাবে যে এই যে একটা নির্দিষ্ট রেখার সাথে নির্দিষ্ট বিন্দু দিয়ে নির্দিষ্ট কোণ উৎপন্ন করবে, এরকম সবসময় দুইটা করে সমীকরণ আসবে। কয়টা আসবে? দুইটা। ঠিক আছে, তার মানে এই দুইটার, এটা আর এটা, এই দুইটার রেখা সমীকরণ বের করতে হবে যারা উভয় 6, 7 বিন্দু দিয়ে যায়, এবং যে রেখাটা দেওয়া আছে কত 3x প্লাস 4y ইকুয়াল টু কি 11 নাকি, রেখাটা কি 3x, 3x প্লাস হচ্ছে 4y ইকুয়াল টু হচ্ছে 11। তো প্রথমে হচ্ছে আমরা কত কত নাম্বার করতেছি এটা, 3x প্লাস 4y ইকুয়াল টু হচ্ছে 11, যেহেতু সমীকরণ দেওয়া আছে আমরা কি করতে পারবো, এটা ঢাল বের করতে পারবো না। তাহলে এই রেখার ঢাল কত, -3/4। তো এখন যে রেখাটা সমীকরণ বের করতে হবে এটা অথবা এটা কি দেওয়া আছে, শুধু একটা কি আছে, বিন্দু আছে, একটা এক বিন্দুগামী রেখার সমীকরণ কি, হ্যাঁ যেহেতু ঢালটা এখানে কাজে লাগবে, দুটোর মধ্যবর্তী কোণ দেওয়া আছে এখানে, ঢাল আর বিন্দু নিয়ে কাজ করতে হবে। বিন্দুগামী সরলরেখার সমীকরণ y মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে m2 ইন্টু কি x মাইনাস কি 6, শুধু m ধরলেও সমস্যা নেই, m1 বা m1 m2। এক ও 2 নং রেখার মধ্যবর্তী কোণ কত, 45 ডিগ্রি। সুতরাং tan থিটা মানে tan 45 ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস কি m1 ইনটু m2। tan 45 এর মান জানি, m1 এর মান জানি, তাহলে প্লাস মাইনাস ধরে আমরা কি একবার প্লাস থেকে মাইনাস ধরে কি m2 বের করতে পারবো না, দুইটা আসবে, প্লাস ধরে একটা আসবে, মাইনাস ধরে একটা আসবে, m2 বের করবো, কারণ আমাদের আসলে তো এই রেখা সমীকরণটা বের করতে হবে, এটা অথবা এটা 6, 7 বিন্দু আমি এটা দুইটা রেখা, দুইটা কিভাবে আসবে, একবার প্লাস ধরলে করলে একটা মান আসবে m2 এর, মাইনাস ধরলে করলে একটা আসবে, দুইটার জন্য দুইটা সমীকরণ আসবে, দুটো ঢাল কিন্তু ভিন্ন ভিন্ন আসবে। হ্যাঁ এই যে এখানে বসাবা, এটাতে দিবের বসাবা, তাহলে তো হয়ে যাবে, কারণ প্রশ্ন বুঝতেছি আমার তো এটাই বলছে যে 6, 7 দিয়ে যাবে, পাশাপাশি হচ্ছে কি এই রেখার সাথে 45 উৎপন্ন করবে, তাহলে এই রেখা বের করতে হবে, যেটা আমরা এই সমীকরণ দিয়ে প্রকাশ করছি। এখন এটার মধ্যে দুইটা আছে, কারণ এই রেখা উভয় 45 ডিগ্রি উৎপন্ন করে, তো দুইটা হচ্ছে হলো কি সেম হবে না, কি হবে না, সেম হবে না, এটা ভিন্ন ভিন্ন মান আসবে। দেখো আমি করে দিই যে এখানে যদি আমরা 1 ধরি, এটা হচ্ছে প্লাস মাইনাস m1 হচ্ছে কত -3/4 মাইনাস হচ্ছে m2, আর এখানে হচ্ছে কত 1 মাইনাস কি 3/4 ইনটু হচ্ছে কি m2, তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 4 দিয়ে গুণ করতে পারি, -3 -4 m2, নিচে হচ্ছে কি 4 মাইনাস কি 3 m2। ঠিক আছে, তারপর একটা প্লাস ধরবো, একবার মাইনাস ধরবো, আর গুণ করে দুইটা মান বের হবে, চালাই যাবো, আমি তো আছি।
কি অবস্থা হচ্ছে? হুম 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 প্লাস। 9 নিচে আনসার নিয়ে নাও। প্রথমবারে কত আসছে এমপিএর ভ্যালু প্লাস ধরে? -7 আর মাইনাস ধরে +1/7। প্রথমটা বলেছে 9 এর। যদি আমরা প্লাস ধরি 1 ইকুয়াল টু হচ্ছে -3 -4m2 ডিভাইডেড বাই 4 -3m2। সো 4 -3m2 ইকুয়াল টু -3 -4m2। এই পাশে আসলে m2 হবে আর এই পাশে কত -7 হবে। সেই ক্ষেত্রে তখন আমরা 2 নম্বরে যদি মান বসাই y -7 ইকুয়াল টু হচ্ছে -7 ইনটু x - 6। এটা না 7x প্লাস y -49। তোমার আচ্ছা তবে আমার বলেছে তোমার সাথে মিলছে 6 7 42। আমি কোথায় ভুল করলাম? হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে কোথাও একটা ভুল হয়েছে আর কি। একটা পর এটা আসছে কারো? তোমার কি একটা আসছে এটা? আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে আনসার কারেকশন করে নাও। আর যদি আমরা মাইনাস ধরে আগাই 4 -3m2 এই মাইনাসটা যদি উপরে দিয়ে দিই তাহলে 3 প্লাস কত আসে 4m2। তাহলে একসাথে নিয়ে আসলে 7m2 ইকুয়াল টু হচ্ছে 1, m2 এর ভ্যালু 1/7। এখন যদি আমরা 2 নম্বরে মান বসাই y -7 ইকুয়াল টু হচ্ছে 1/7 ইনটু x - 6। 7y -49 ইকুয়াল টু x - 6। x - 7y প্লাস হচ্ছে 43 ইকুয়াল টু 0।